আজকে দেখো ময়মনসিংহ বোর্ড 2022 দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 20√3 বর্গ মিটার বেড়ে যায়। এটা হলো 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3 এবং সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ মিটার। এবার আসো ক বলছি কি, কয়ের সাথে উদ্দীপকের কিন্তু কোনো মিল নেই। ক বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় কর। বৃত্তাংশের ক্ষেত্রফল কত? এবার আসো খেয়াল করো, পর প্রশ্নটা যদি আমরা পড়ি, কর লগে উদ্দীপকের কোনো মিল নেই। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ, আমরা একটা বৃত্ত আঁকি। এই যে একটা বৃত্ত আঁকলাম। একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার। এটা হলো এই যে বৃত্তের কেন্দ্র হইলো ও, আর এটা হলো ব্যাসার্ধ হইলো 6 মিটার। 6 মিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। এই যে আরেকটা ব্যাসার্ধ আঁকলাম, এই ব্যাসার্ধটা এবং এই ব্যাসার্ধটার সংযোগস্থলে যে কোণটা আছে সেটা হলো 60°। সেটা হলো কত ডিগ্রি? 60°। এটার নাম, এই ব্যাসার্ধটার নাম দিলাম ও এ, আর এটার নাম দিলাম ও বি। আর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60° উৎপন্ন করে। এবার বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল কত? বৃত্তাংশের ক্ষেত্রফল মানে এইটার ভিতরে যত কতখানি জায়গা আছে, এটার ভিতরে টোটাল কতখানি জায়গা আছে, এটা হলো বৃত্তাংশের ক্ষেত্রফল। টোটালটা একটা বৃত্ত, এই যে টোটালটা একটা বৃত্ত, আর বৃত্তের এই জায়গাটা হইল বৃত্তাংশ, মানে বৃত্তের কিছু অংশ। লিখতে পারি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধরা আর দ্বারা প্রকাশ করে, আর সমান কত মিটার? 6 মিটার। এরপর আসো কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? কেন্দ্রে উৎপন্ন কোণে থিটা দ্বারা প্রকাশ করে। থিটা হলো কত ডিগ্রি? 60°। এরপর আসো, এবার বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল। এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল মানে এই বৃত্ত, এই যতটুকু অংশ আছে এটার ক্ষেত্রফল, মানে বৃত্তের কিছু একটা অংশ। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হলো θ/360° ইন্টু পাই আর স্কয়ার। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হলো θ/360° ইন্টু পাই আর স্কয়ার। থিটা মান হলো 60° আর নিচে হলো 360°। পাইয়ের মান হলো 3.1416 আর আর মান কত? 6, আর জায়গা 6, উপরে স্কয়ার। এবার আসো, উপরে ডিগ্রি নিচে ডিগ্রি বাদ, নিচে 360, উপরে হইলো 60, 3.1416, 6 এরপরে আসো আমরা এখন কি করতে পারি দেখো। এখন ক্যালকুলেটারে তোমরা একটা কাজ করবা, ক্যালকুলেটারে এইটা উঠাইবা, ভগ্নাংশের এইটা উঠাইবা, এরপরে এইটা উঠাইবা, এটা একসাথে ক্যালকুলেশন করে দিলে পুরাটা যদি ক্যালকুলেশন করো 18.8496 বর্গ মিটার আনসার। আমি বলছি বৃত্তাংশের ক্ষেত্রফল বার করতে। এটা কীভাবে? ক্যালকুলেটারে এটা উঠাইবা, সাইন্টিফিক ক্যালকুলেটারে এটা উঠাইবা। এরপরে গুণন 3.1416 ইন্টু 636 উঠে এরপরে সমান চিহ্ন দিলে দেখবো হয়তো এই ভগ্নাংশ। এরপর আবার এইচডি টিপ দিবা, দিলে এটা চলে আসবে। তাহলে এটা হলো বৃত্তাংশের ক্ষেত্রফল। এখন বৃত্তাংশ মানে কি? বৃত্তের কিছু একটা অংশ। এই যে দেখো আমি একটা বৃত্ত আঁকলাম, এটা একটা ব্যাসার্ধ, এই জায়গাটা হচ্ছে বৃত্তাংশ দ্বারা আমরা কি বুঝি? মানে বৃত্তের কিছু একটা অংশ, পুরা বৃত্ত ন,
বৃত্তের কিছু একটা অংশ। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা শেষ। সবাই ভালো থাকো।